আরজিকরের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন সিবিআই এর। সূত্র, আরজিকরের ঘটনায় তদন্তে ফাঁক। গতকাল টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। ইতিমধ্যেই কেস ডায়েরি তদন্তকারী আধিকারিকদের হাতে। ঘটনার দিন কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল, ধর্ষণের মামলা প্রথমে কেন দায়ের করা হয়নি, ক্রাইম স্পট কেন সিল করা হয়নি, সেখানে পড়ুয়া স্টাফদের অবাধ যাতায়াত ছিল কি করে, ক্রাইম স্পটের পাশেই ভাঙচুর কি করে সম্ভব, গোটা ঘটনায় দফায় দফায় পড়ুয়া স্টাফ সহ চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সিবিআই এর, ক্রাইম স্পট সিল কেন করা হয়নি। কখনো কোনো বাড়িতে খুন ধর্ষণের ঘটনা ঘটলে গোটা বাড়িটা সিল করে দেওয়া হয়, আর আরজি করে ক্রাইম স্পট সিল কেন হলো না, এই প্রশ্ন করেছেন সিবিআই তদন্তকারীরা। এবং ক্রাইম স্পট সিল করা হয়নি, ঘটনায় কেন প্রথম থেকেই ধর্ষণের মামলা দায়ের হয়নি, দফায় দফায় পড়ুয়া স্টাফ সহ চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ সিবিআই তদন্তকারীদের। টালা থানার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা। আরজি করে একজন চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় ওই সেমিনার হল যেখানে ক্রাইম স্পট, সেই স্পট কেন সিল করা হলো না, এ প্রশ্ন জোরালো হচ্ছে ক্রমশ। সিবিআই আধিকারিকরা জানতে চান তদন্তকারীদের কাছে। গতকালই টালা থানার অফিসার ইনচার্জকে এক গুচ্ছ প্রশ্ন রাখেন সিবিআই আধিকারিকরা। ভাঙা হলো সেমিনার রুমের পাশের রুম কেন, ঘটনার পর যখন তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথা তখন সেমিনার রুমের পাশের রুম ভাঙা হলো, এই প্রশ্ন জোরালো হচ্ছে ক্রমশ। আরজি করের ঘটনায় পুলিশি তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সিবিআই আধিকারিকরা। যেখানে পড়ুয়া স্টাফদের অবাধ যাতায়াত ছিল, যেই ক্রাইম স্পট সিল করা হলো না, সব মিলিয়ে আরজিকর ইস্যুতে প্রশ্ন উঠছে, ক্রমশ জোরালো হচ্ছে তদন্ত প্রক্রিয়া নিয়ে। এবং এই ঘটনায় সেমিনার হল যেখানে ক্রাইম স্পট, যেখানে মৃত্যু হলো একজন মহিলা চিকিৎসকের, খুন ধর্ষণ, সেই ঘটনা, সেই এলাকায় অবাধ যাতায়াত, তারপরেও কেন সিল করা হলো না, প্রমাণ তথ্য নমুনা সংগ্রহের ক্ষেত্রে কেন যাবতীয় পদক্ষেপ প্রথম থেকেই করা হলো না, এই প্রশ্ন তুলছেন সিবিআই আধিকারিকরা। টালা থানার অফিসার ইনচার্জের কাছ থেকে কেস ডায়েরি নেওয়ার পাশাপাশি ক্রমশ এই তদন্ত প্রক্রিয়া একাধিক ফাঁক ফোকর, পরিকল্পিত গাফিলতি, নানা প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। এবং আরজিকর কাণ্ডের ঘটনার পর যখন তোলপাড় গোটা বাংলাদেশ, আর তখন সেমিনার হলের পাশের রুম কেন ভাঙা হলো, এই ঘটনায় তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তথ্য প্রমাণ এভিডেন্স সংগ্রহের ক্ষেত্রে যাতে অত্যন্ত সহজে এভিডেন্স পাওয়া যায়, তার আগেই ক্রাইম স্পটের পাশে ভাঙচুর হয়ে গেল। এই জায়গায় রেসিডেন্স ডক্টর এরিয়া, সেমিনার হল, সেখানে ঘটনার পর অবাধ যাতায়াত চলছে, সিল করা হয়নি। মেঘা রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সিবিআই আধিকারিকদের নজরে। এই তদন্ত প্রক্রিয়া কলকাতা পুলিশ যতদূর এগিয়ে নিয়ে গিয়েছিল, সেখানে কি কি গাফিলতি ফাঁক ফোকর সামনে চোখে পড়েছে, মেঘা? একেবারেই দেখো, ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের তরফ থেকে যে তদন্ত শুরু হয়েছে, সেই তদন্তে যথেষ্ট অসঙ্গতি রয়েছে এবং তদন্তকারী আধিকারিকরা তারা যেমনটাই মনে করছেন যে পুলিশি তদন্ত ফাঁক রয়েছে। ইতিমধ্যেই যে কেস ডায়েরি জমা পড়েছে সিবিআই এর হাতে, সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল টালা থানার ওসি, তাকেও বেশ কয়েকক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে তদন্তকারী আধিকারিকদের একাধিক প্রশ্ন রয়েছে যে ঘটনার খবর পাওয়ার পর টালা থানার আধিকারিকরা ঘটনাস্থলে যায়, কিন্তু প্রথমে টালা থানার আধিকারিকরা কোন রকম খুন বা ধর্ষণের মামলা কেন দায়ের করেনি, যেক্ষেত্রে দাঁড়িয়ে টালা থানার পুলিশ আধিকারিকরা কাদম্বিনীর সেই নিথর দেহ দেখতে পান, তা সত্ত্বেও অস্বাভাবিক মৃত্যুর মামলা কিভাবে দায়ের করা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু তারা তুলছেন। পাশাপাশি ক্রাইম সিন যে এরিয়া রয়েছে, সেই এরিয়া কেন সিল করা হয়নি, সেখানে অবাধ পড়ুয়াদের যাতায়াত ছিল এবং কিভাবে যেখানে একটি ক্রাইম স্পট রয়েছে, সেই স্পটে, সেই বিল্ডিং এ, সেই ফ্লোরে ঢুকে কিভাবে পড়ুয়ারা তারা ভাঙচুর করতে পারে, এই বিষয় নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। অর্থাৎ সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে আমরা দেখলাম গত পরশু দিন থেকে তারা তদন্তভার গ্রহণ করেছে। তারা ধৃত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি যারা এই কাদম্বিনীর বন্ধুরা রয়েছে, সহকর্মীরা রয়েছে, সেই দিন উপস্থিত থাকা স্টাফেরা রয়েছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রত্যেকের মুখে, প্রত্যেকের জিজ্ঞাসাবাদের যে বয়ান, সে বয়ানে একটা অসঙ্গতি রয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ কি করেছে, প্রত্যেকে কিন্তু বয়ানে একটি কথা বলেছে যে ক্রাইম
ক্রাইম যে সিন সেই ক্রাইম সিন এরিয়া কিন্তু একদমই সিল করা হয়নি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম ভাবে কোনো এভিডেন্স ট্যাম্পারিং করার চেষ্টা করা হয়েছে এই 4 দিনের মধ্যে এবং সিবিআই আধিকারিকরা আজকেও তারা আরজিকরের উদ্দেশ্যে রওনা দেবে। ফরেনসিকের টেকনিক্যাল টিম তারা কিছুক্ষণের মধ্যে আরজিকরে যাবেন এবং একেবারে মেঘা যেমন জানালেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরজিকরে পুলিশি তদন্ত প্রক্রিয়া প্রথম থেকে যে পরিকল্পিত গাফিলতি না এই ঘটনায় উদাসীনতা নাকি ফাঁকফোকর ক্রমশ জোরালো হয়েছে তার কারণ ক্রাইম স্পট সিল করা হয়নি। আরজিকরে যে সেমিনার হলে ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করা খুনের ঘটনা ঘটলো সেই এলাকা সিল হয়নি এবং কেন হলো না এই প্রশ্ন করেছেন টালা থানার অফিসার ইনচার্জকে সিবিআই আধিকারিকরা। একই সঙ্গে একাধিক প্রশ্ন প্রথম থেকেই কেন ধর্ষণের মামলা রুজু হয়নি। আরজিকর ইস্যুতে একের পর এক প্রশ্ন পুলিশি তদন্ত প্রক্রিয়ায় সিবিআই এর হাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত প্রক্রিয়া যাওয়ার পর উঠে আসছে হচ্ছে ক্রমশ